ভাই বন্ধু সবাই মিলে উইরা দিবে মাটি, কপাট লাগাইয়া দিবে জিন্দেগির লাগি, কপাট লাগাইয়া দিবে জিন্দেগির লাগি। কপাট মাইরা রেখে আসবে, একা একা পড়ে থাকবেন। ছেলে মেয়ে কেউ সঙ্গের সাথী হবে না, ছেলে মেয়ে হবে না, স্ত্রী হবে না, মা বাবা হবে না, দুনিয়ার কেউ সঙ্গের সাথী হবে না। শুধু সঙ্গের সাথী হবে নেক আমল অথবা বদ আমল। যা করে যাবেন তাই হবে কি সঙ্গের সাথী। जवानी करो फिदा उस पर जिसने दी जवानी को, जवानी करो फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को। মাটির দেহটা মাটির জন্য ধ্বংস করে দিও না। এই মাটির দেহটা এক সময় পচে বলে শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। সুতরাং যে মালিক আল্লাহ এই সোনার জীবন যৌবন দান করেছেন, সেই মালিক আল্লাহ তাআলার জন্য আমার সোনার জীবন যৌবনটা উৎসর্গ করে দিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মাকসাদ নিয়ে, আর কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। সৃষ্টির পিছনে একমাত্র রহস্য আর উদ্দেশ্য হলো রে ভাই আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার ইবাদত বندگی করা। মানুষ সৃষ্টি যখন করবে তখন ফেরেশতারা নাক ছিটকে বলেছিল, আল্লাহ এমন জাতি কেন আপনি সৃষ্টি করতে যাচ্ছেন? ইবাদত বندگির জন্য যদি কাউকে বানাতেই হয়, আল্লাহ আর কোন জাতি বানানোর কোনো দরকার নাই। আল্লাহ ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট গমনি। কারণ এমন জাতি আপনি সৃষ্টি করতে যাচ্ছেন যে জাতি দুনিয়ায় যাইয়া নাফরমানি করবে, অমান্য করবে, আপনার হুকুম লঙ্ঘন করবে, কাটাকাটি মারামারি করবে, আল্লাহ গুনার কাজ করবে, নাফরমানি করবে। আল্লাহ আমরাই তো যথেষ্ট, কারণ আমরা গুনাহ বুঝি না, আমরা নেক আমলই বুঝি। এই জন্য আল্লাহ আমরা সেজদায় পড়ে থাকি, এই জন্য আল্লাহ আমরা রুকুর মধ্যে পড়ে থাকি, এই জন্য আল্লাহ আমরা কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আছি। কিয়ামত হয়ে যাবে, আপনার হুকুম আমরা কখনো লঙ্ঘন করব না। ফেরেশতার প্রশ্নে মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছিলেন, রে ফেরেশতারা শুন, তোদেরকে আমি আল্লাহ শুধু নেক আমল করার গুণ দান করেছি, গুনাহ করার বৈশিষ্ট্য তোদেরকে আমি দেই নাই। গুনাহ করবে তো এই ধরনের মন মানসিকতা আমি তোদেরকে দিয়ে সৃষ্টি করি নাই। হে ফেরেশতারা, আমি এখন এমন এক জাত সৃষ্টি করতে চাই
যারা দিনের পর দিন গুনার কাজ করবে, রাতের পর রাত যারা গুনার কাজ করবে, আর আমি আল্লাহর কথা যখন স্মরণ হইয়া যাবে, জাহান্নামের কথা যখন স্মরণ হইয়া যাবে, তখন যেন তারা 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহকে 2টা সেজদা দিয়া দিয়া 2টা হাত আকাশের দিকে উত্তোলন করিয়া অনয় বিনয়ের সাথে আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি গুনাহগার, তুমি আল্লাহ গফফার, মুনিব, তুমি আমাকে মাফ করে দাও। এটাই আমার বান্দার ইবাদত। আরে এমন ইবাদত করার জন্যই আমি আদম সৃষ্টি করতে চাই। যে গুণ আদমের ভিতরে থাকবে তোদের ফেরেশতার মধ্যে নাই। তোরা তো আমার কাছে কান্দোস না, তোরা তো গুনাহ করস না, তে কানবে কেন? আদম গুনাহও করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে কানবে, তো আমি আল্লাহ মাফ করে দিব। এমন আমলওয়ালা একটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করতে চাই। আল্লাহু আকবার বলে। এটার নামে ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্যে। তারা গোলামি করবে, তাদের গোলামির জন্য আমি আল্লাহ জিন আর ইনসান বানাইছি। কেন বানাইছেন আল্লাহ? আমাদেরকে গোলামি করার জন্য। সাধ্য অনুযায়ী গোলামি তো করতে আছি, সাধ্য অনুযায়ী গোলামি করতে আছি, কিন্তু পাশাপাশি নাফরমানি আরো বেশি করতেছি। ঠিক কিনা বলেন? যে পরিমাণ গোলামি তার চাইতে 1000 গুণ বেশি নাফরমানি। মা আমারতুকুম বিহি ফাখুযুহু মিনহু মাস্তাতা'তুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সকল অসংখ্য গণিত হাদিসের মধ্যে সর্বপ্রথম ইবনে মাজাহ এই হাদিসটা দিয়ে শুরু করেছেন। ইবনে মাজাহ, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোন, সাধ্য অনুযায়ী নেক আমল করো আর গুনার কাজ ছাড়ো। নেক আমল করার জন্য আমি তোমাদেরকে আদেশ করলাম, আর গুনাহ থেকে বাঁচার জন্য, বাঁচিয়া থাকার জন্য আমি নিষেধ করলাম। গুনাহ করা, নেক আমল করার যেমনি ভাবে ইবাদত, নামাজ পড়া যেমনি ভাবে ইবাদত, হজ করা যেমনি ভাবে ইবাদত, রোজা রাখা যেমনি ভাবে ইবাদত, কোরআনে পাক তেলাওয়াত করা যেমনি ভাবে ইবাদত, আল্লাহর রাস্তায় জিহাদ করা যেমনি ভাবে ইবাদত, যেমনি ভাবে জিকির আজকার করা, নবীজির উপর দরুদ শরীফ পড়া ইবাদত, গুনাহ থেকে নিজের জীবনটাকে বাঁচাইয়া রাখাও ইবাদত। মুসিবতে পড়লাম, অভাব দেখা দিল, না আমি সুদের উপর লেনদেন করব না, আমি মিথ্যা কথা বলে টাকা পয়সা রুজি করব না, মিথ্যাকে উপার্জনের মাধ্যম বানাবো না, অর্থ সম্পদ হওয়ার জন্য সুদ ঘুষকে আমি মাধ্যম বানাবো না,
আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমার নফসের খাইশাত মেটানোর জন্য সুযোগ পাইলাম জেনা করার জন্য আমি জেনা করব না। কার ভয়, কার ভয়, কার ভয়? অন্তরে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আল্লাহর নিষেধকৃত কাজগুলো থেকে জীবনটাকে বাঁচানোর নামই হলো ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন শুধু ইবাদত না রে ভাই। আল্লাহর নিষেধ কাজ থেকে বাঁচা থাকাটার নাম ইবাদত। ঠিক কিনা বলে?